আজকে আমরা গতি অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ ম্যাথ সলভ করব। এটা হচ্ছে দুটি গাড়ির প্রতিযোগিতা অথবা একটি গাড়ি একটি ট্রেন এর প্রতিযোগিতা, এরকম টাইপের কিছু ম্যাথ তোমাদের পরীক্ষায় আসতে পারে, প্রায় এগুলো আসে। তো আজকে আমরা এই ম্যাথটি সলভ করব। এখানে বলা হয়েছে দুটি গাড়ি 10 মিটার পার সেকেন্ড এবং 5 মিটার পার সেকেন্ড বেগ দিয়ে একটি প্রতিযোগিতা শুরু করে। তাদের ত্বরণ যথাক্রমে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যদি গাড়ি দুটি একই সময়ে শেষ প্রান্তে পৌঁছায় তবে তারা কত সময় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। তো প্রথমত, যেহেতু এটি একটি প্রতিযোগিতা, তার মানে দুটি গাড়িরই আমার সরণ ফিক্সড, আমার এস এর মানটা ফিক্সড। তারা যে পথ অতিক্রম করবে সেটা ফিক্সড থাকবে। এবং এখানে পরে একটা কথা বলা হয়েছে, গাড়ি দুটি একই সময়ে শেষ প্রান্তে পৌঁছে, তার মানে এই দুটি গাড়ির ক্ষেত্রে আমার টির মানটা কিন্তু সেম থাকবে। যেহেতু গাড়ি দুটি একই সময় শেষ প্রান্তে পৌঁছায়, তার মানে প্রথম গাড়ির ক্ষেত্রে টি এবং দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে টির মানটা কিন্তু একই থাকবে। একইভাবে আমার যেহেতু এটা প্রতিযোগিতা, এখানে এস এর মানটাও দুইটি গাড়ির জন্য সেম থাকবে। তার মানে এস এবং টি গাড়ি দুটির জন্য একই থাকবে। এবং প্রথম গাড়ির ক্ষেত্রে আমার আদিবেগ দেওয়া আছে, দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে আদিবেগ দেওয়া আছে এবং তারা সমত্বরণে চলতেছে। যেহেতু সমত্বরণে চলতেছে, আমরা ইউজ করবো এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এই সূত্রটা আমরা ইউজ করে এই ম্যাথটি সলভ করব। তো প্রথমত আমার যে মানগুলো দেওয়া আছে আমরা লিখে নেই। এখানে প্রথম গাড়ির আদিবেগ u1 ইকুয়াল 10 মিটার পার সেকেন্ড এবং ত্বরণ a1 ইকুয়াল 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দ্বিতীয় গাড়ির আদিবেগ u2 ইকুয়াল 5 মিটার পার সেকেন্ড এবং ত্বরণ a ইকুয়াল 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন আমরা প্রথম গাড়ির ক্ষেত্রে লিখতে পারি, প্রথম গাড়ির ক্ষেত্রে আমরা লিখতে পারি এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তো আমরা এখানে ইউ1 দিব, এখানে আমরা a1 দিব, কিন্তু s1 t1 দিব না, কারণ হচ্ছে গাড়ি দুটির ক্ষেত্রে কিন্তু এস এবং টি একই। এখন আমরা মানটা বসিয়ে নেই। ইউ1 হচ্ছে 10 মিটার পার 10 টি প্লাস হাফ এ হচ্ছে প্রথম গাড়ির ক্ষেত্রে a1 হচ্ছে 2 এবং t1 স্কোয়ার টি স্কোয়ার। তার মানে এস ইকুয়াল হবে 10 টি প্লাস 2 ক্যান্সেল থাকবে টি স্কোয়ার। এটা আমরা 1 নং সমীকরণ ধরে নিব। একইভাবে দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে হবে এস ইকুয়াল ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখন যদি আমরা ইউ2 মানটি বসিয়ে নেই, ইউ2 হচ্ছে 5, তাহলে 5t প্লাস হাফ a2 হচ্ছে ওকে, এটা হচ্ছে a2 হচ্ছে 3 ইন্টু টি স্কোয়ার। তার মানে এস ইকুয়াল 5t প্লাস 1.5 হবে, এটা 1.5 টি স্কোয়ার। এটা আমরা 2 নং সমীকরণ ধরে নেব। এখন 1 ও 2 হতে পাই, 1 ও 2 হতে পাই। তোমরা একটু লক্ষ্য করে দেখতে পাবে 1 নংয়ে 10t প্লাস টি স্কোয়ার সমান হচ্ছে এস এবং 2 নংয়ে 5t প্লাস 1.5 টি স্কোয়ার সমান হচ্ছে এস। তাহলে আমরা লিখতে পারি, যেহেতু দুটির মানে এস, আমরা লিখতে পারি 1.5 টি স্কোয়ার প্লাস 5t ইকুয়াল 10t প্লাস টি স্কোয়ার। এখন যদি আমরা এই টি স্কোয়ারটাকে পক্ষান্তর এই পাশে নিয়ে আসি,
তাহলে হবে 1.5t² মাইনাস t² ইকুয়াল এই পাশে আছে 10t, আর আমরা এই প্লাস 5টি কি পাশে মাইনাস 5টি করে নিয়ে আসবো, তাহলে হবে -5t। তো 1.5 থেকে যদি আমরা এই 1.5t² যদি আমরা একটা t² মাইনাস করে থাকবে 0.5t² ইকুয়াল এখানে থাকবে 5t। এখন এখানে t² সেখানে t আসছে, আমরা একটা t রাখবো, তাহলে হবে 0.5t ইকুয়াল 5, দ্যাট ইমপ্লাইজ t ইকুয়াল 5/0.5। তার মানে আনসার হবে 5/0.5 মানে হচ্ছে 10 সেকেন্ড। তার মানে 10 সেকেন্ড তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। এভাবে আমরা এই ম্যাথটা সলভ করতে পারবো। সবাইকে অনেক ধন্যবাদ।